হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে খুবই ছোট্ট ব্লগ, বড় ব্লগ তো দিতে পারছি না। আর আজকে হচ্ছে আমার বাবার ষষ্ঠী পুজো, তো সেই জন্য এই যে দেখো একটা কাপড় পরে নিয়েছি, নতুন শাড়ি পরতে হয়। আর এখন এই যে ছেলে শুয়ে আছে, ও সাদা পরেছে, আমিও সাদা ব্লাউজ দিয়ে পরেছি। তো চলো, আজকে যেহেতু শিবরাত্রি, তো বাবার কাছে নিয়ে যাচ্ছি। আর বাবার বারের দিনেই ও হয়েছে, আবার আজকে বাবার পুজোর দিনকেই ও রাতুর উঠছে। তো এটা একটা মানে কোইন্সিডেন্ট। আর খুবই মানে ভালো বিষয় যে বাবার এতে এসছে। তো চলো, আমি আর আমার শাশুড়ি মা যাবো। আর টোটো বলে দিয়েছে, যাব। তোমাদের দাদা এখনো বেরোয়নি, সে গেছে আমার মায়ের বাড়িতে। কারণ অনেক জামা কাপড় ধোয়াধুয়ি ছিল, তো কিছু জামা কাপড় সে ও বাড়িতে দিতে গেছে, মা ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে দেবে। তো চলো, ছোট্ট একটা ব্লগ দেখতে থাকো। তোমরা যারা ভাবো বন্ধুরা যে ভিডিও বানানো খুব সহজ কাজ, কোনো রকম খাটনি খাটনি হয় না, লোকে ভিডিও বানাচ্ছে, ভিডিও ছাড়ছে, কত না টাকা রোজগার করছে, তো তাদের ভুল ধারণা ভাঙার জন্য আমি বলছি ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। আর যারা বাচ্চা নিয়ে ভিডিও বানায় তাদের তো মানে আর তুলনাই হয় না কষ্টের। কারণ তারা কত কি করবে বলো তো, সামনে বাচ্চা যদি কাঁদতে থাকে, পটি করে, হিসু করে, আরও নানান সমস্যা হয়। তারপরে সে তার ক্যামেরা অন করে ভিডিও বানানোর মুডটা কি থাকে? থাকে না। কিন্তু তবুও সে ভিডিও বানানোর চেষ্টা করে, কারণ সেটা সে ভাবে যে এটা আমার কাজ, আমার কাজটা করতে হবে। তাই যারা বাচ্চা নিয়ে ভিডিও বানাও তাদের তো আমি স্যালুট জানাই। আর যারা ভাবো যে একটা লাইক করলে সে অনেক টাকা রোজগার করবে, অনেক বড়লোক হয়ে যাবে, তো তোমরা এরকম ভেবো না। তোমরা একটু ভালোবাসা দিও, একটু সম্মান করো। যারা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায়, তারাও কিন্তু সংসার সামলে, সব সামলে অনেক কষ্ট করেই ভিডিওটা বানায়। আর রোজ চিন্তা করতে হয় যে আজকে কি কন্টেন্ট দেব, আজকে কোথা থেকে শুরু করব, কোথা থেকে কি করব, এই সমস্ত ভাবতে ভাবতেই দিন কাবার হয়ে যায়। তো আমার তো এখন হয়ে যাচ্ছেই, কারণ হচ্ছে আমি বাচ্চা নিয়ে পেরে উঠছি না, আমার নিজেরও শরীর একদমই ভালো না। তো এই হচ্ছে মানে আমার সমস্যা। আর বাকি আরও যে মানে হাজার হাজার মানুষের সমস্যাও এটাই আছে। আর তারা মাঝ রাস্তা থেকেই সেই জন্য নিজেকে গুটিয়ে ফেলে, সরিয়ে ফেলে। তো আজকে ছিল আমার বাবার ষষ্ঠী পুজো, তো তোমরা চাইলে একটা লাইক তো দিতেই পারো ভিডিওতে, তাই না? তোমাদের একটা লাইক, একটা ভালোবাসা অনেক 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 দামি আমার জন্য। আর আজকে যাচ্ছি আমি পঞ্চানন্দ বাবার মন্দিরে। আজকে আমার বাবার হচ্ছে ছয় ষষ্ঠীর পুজো। 21 দিন হয়ে গেছে, 21 দিন হয়ে যাওয়াতে আজকে বাবার কাছে নিয়ে যাব। বাবার কাছে নিয়ে গিয়ে ওখানে বাবার কাছে শুইয়ে দেব আর ওখানে পুজো দেব, এটা ভেবে আমার অনেক ভালো লাগছে। আর তোমাদের দাদা আজকে দেখো টোটো রিজার্ভ করে দিয়েছে, কারণ আমরা যাব আবার ফিরে আসব। আর আজকে যেহেতু শিবরাত্রির দিন ছিল, বিকেলবেলায় চতুর্দশী লাগবে, তো যা আশা করছি যে এই সময় ভিড়টা কম থাকবে। দুপুর হয়ে গেছে জানো তো, 12টা বেজে গেছে। সকাল সকাল বেরোবো ভেবেও আমি সকাল সকাল বেরোতে পারিনি। আর ভারী জিনিস তোলা যেহেতু বারণ, সেই জন্য দেখো টোটোতে আমার বাবাকে আমার শাশুড়িমা কোলে নিয়েছে, আর আমি এখানে বসে আছি ঠাকুরের সমস্ত সামগ্রী জিনিস যেগুলো দরকার সেগুলো নিয়ে। তো চলো এখন যাওয়া যাক বাবার মন্দিরে। আর বাবা কিন্তু খুব জাগ্রত। এই যে হচ্ছে সেই বাবার মন্দির, আর বাবা এখানে স্বয়ং বিরাজমান। তো তোমাদের যদি মনস্কামনা কারোর কিছু থেকে থাকে, তো অবশ্যই অবশ্যই মনস্কামনা জানিও। ঈশ্বর তোমাদের মনস্কামনা একদম পূর্ণ করবেন। আর আমিও তোমাদের জন্য প্রার্থনা করব যেন ঈশ্বর তোমাদের মনস্কামনাগুলো পূর্ণ করেন। আর যারা মা হতে চাইছো, মা হতে পারছো না, তারা মনে মনে বাবার কাছে প্রার্থনা করো। বাবা ঠিক তোমাদের সেই মানে মনস্কামনা পূর্ণ করবেন। আর আমিও প্রার্থনা করছি যাতে এই দুনিয়ার সমস্ত নারী মা হওয়ার সুখ থেকে বঞ্চিত না হয়। কারণ যারা মা হতে পারে না তারা জানে যে মা না হওয়ার কষ্টটা কতটা। হ্যাঁ, তো আমি তোমাদের সকলের কাছে আমি বলবো যে অবশ্যই অবশ্যই তোমরা এই ফোনেতে দেখেই বাবার কাছে তোমরা তোমাদের মনস্কামনা মন থেকে জানাও, বাবা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন। এখানে দেখো বাবা বসে আছে, বিশাল আকার মূর্তি। আর তার মুখটা এত হাসি হাসি, মানে মনে হবে না যে এখানে কোনো মূর্তি বসে আছে, মনে হবে স্বয়ং তিনি বসে আছেন এখানে। আর আমার সন্তানকে এখানে আমি শুইয়ে দিয়েছিলাম, তো সে তো শুয়ে ঘুমিয়ে কাদা, কারণ সে ঘুম থেকে মানে উঠেইনি, বাড়ি থেকে ঘুমাতে ঘুমাতে এসছে, আর ঘুমাতে ঘুমাতেই সে বাড়িতে গেছে। কী করা যাবে বলো, ছোটো বাচ্চা তো সেই জন্য। আর টোটোতে যাতে হাওয়া না লাগে সেই জন্য ওর ঠাকুমা ওকে ভালো করে মুড়ে ঠরে নিয়ে একদম গেছিলো ঠাকুরের কাছে। তো ভগবান ঈশ্বর তোমাদের সকলকে মনস্কামনা
পূর্ণ করুন, এটাই আমি ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করেছিলাম। আর নিজের চোখের জল আটকে রাখতে পারছিলাম না। আর এখানে দেখো সমস্ত বিঘ্ন হরণকর্তা বজরংবলীর মূর্তি। তো সমস্ত জায়গায় আমার বাবাকে ছুঁয়ে আমি মানে মনের দিক থেকে মা হিসেবে একটা শান্তি অনুভব করছি। তো আমার শাশুড়িমা এখান দিয়ে যাওয়ার সময় হাত থেকে পড়ে গেল কতগুলো ধূপকাঠি, মানে প্যাকেটটা শুদ্ধই ধূপকাঠিগুলো মানে ধূপগুলো সব পড়ে গেছে। আর কি করা যাবে, মাকে বললাম সেগুলো তুলো না, যা আছে তুমি তাই দিয়েই দেখাও, কারণ নিচে পড়ে গেছে, যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করে ঢোকাঢুকি করছে সেখানেই পড়ে গেছে। তো সেই জন্য বললাম তোমার কাছে বাতি আছে, তুমি খালি বাতিই জ্বালিয়ে দাও। তো এই যে দেখো মন্দিরটা বাইরে থেকে, তো খুব সুন্দর, খুব জাগ্রত মন্দির। এখানে আমরা পুজো দিলাম। ঠাকুরের ওখানটা পুরো ফাঁকা ছিল, সেই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি শিব চতুর্দশী তো বিকেলবেলায় লাগবে, তারপর থেকেই ভিড়টা হবে। আর দেখো চুলে পুরো জট পেকে গেছে। আজকে কতদিন পর আমি মাথা ঘষলাম, আর এই দেখো তেল সিঁদুর লাগিয়েছে। ঠাকুরের ওখানটা এত ভালো লেগেছে যে কি বলবো, মানে মঞ্চানন বাবা যেন বসে আছে, যেন মনে হচ্ছে সে হাসছে। তো খুব ভালো করে পুজো দিয়েছি। এখন এই যে শাড়ি ফাড়িগুলো ছাড়বো, ছেড়ে তারপরে দেখি ছেলের খিদে পেলে তাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তোমাদের দাদা চলে গেছে ডিউটিতে। চল, তুমি খেয়েছো? মা দিয়ে গেল প্রসাদ, তো চলো প্রসাদটা খেয়ে জলটা খাই, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি এখনও। সকালবেলায় শুধু চা খেয়েছিলাম, চা মানে লিকার চা খেয়েছিলাম ব্যাস, আর কিছু খাইনি। বিস্কিট খেয়েছিলাম বোধহয়। তো ওষুধ খেতে হবে সেই জন্যই। আর ওষুধটা তো এখন খেতেই হবে, বুঝতে পারছো, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে আমি পারছি কোথায়? আমার পাপাটা রাত্রির ভোর আমাকে জাগায়, আর রাতভর আমাকে বসে থাকতে হয়, ওকে ফিট করাতে হয়। এইসব করতে করতে তার বাবারও ঘুম হয় না, আমারও ঘুম হয় না, তার পাপাও সকালবেলায় ডিউটি যেতে পারে না, অনেক কষ্ট হয়। কি করবো আর বলো। তো চলো শাড়ি টাড়ি ছেড়ে নিয়েছি, নিয়ে এখন খেতে বসেছি। আর আজকে রান্না হয়েছে খালি আমার জন্য, আমার বরের জন্য, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য। মা রান্না করে দিয়েছে বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে। আজকে মাছ খাওয়া উচিত ছিল না, কিন্তু যেহেতু আমরা উপোস করবো না, আর আমার হচ্ছে এখন খেতে হবে, সেই জন্য আমার শাশুড়িমা বললো যে তুমি এবার খাও, কালকে কালকে বলছি কেন, মানে সামনের বছর থেকে না হয় তুমি সে করবে ক্ষণে। এখানে দেখো মাছ আলু সিম বড়ি দিয়ে তরকারি হয়েছে, আর এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে। তো সেটাই এখন আমি তৃপ্তি ভরে খাচ্ছি। তো খুবই ছোট্ট একটা ব্লগ, আমি মানে বড় ব্লগ তো তোমাদের এখন দিতে পারি না, শেয়ার করতে পারি না, কারণ ভিডিও শ্যুট করতে পারি না, আমার বাবা জেগে যায়, তো সেই জন্য। তো তোমাদের কিন্তু একটা লাইক অবশ্যই অবশ্যই চাই। একটা লাইক করো আমার সন্তানের জন্য, আমার শুভকামনার জন্য, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো সেই জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক করো, তোমাদের ভালোবাসা দিও, আর ভিডিওটিকে ইউটিউবকে বলবো অনেক অনেক রিচ দিও, ঠিক আছে? হ্যাঁ, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন খেয়ে নিই তাড়াতাড়ি। আর আজকে না আমার শাশুড়ি মা কিছু খাবে না, আজকে খাবে না, কালকেও খাবে না। আর তাকে গঙ্গা স্নান করতে হবে, তবে সে পুজো টুজো দিতে পারবে। তো গঙ্গা স্নানটা করে এসে কালকে সমস্ত পুজো করবে, ঘরের সিংহাসন ঠাকুর সব কিছু পরিষ্কার করবে, এবং শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। তো চলো টাটা।